প্রবাসফেরত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঘুমন্ত অবস্থায় ছেলেকে হত্যা করলেন হতভাগা পিতা। আদরের সন্তানকে হত্যার পর নিজেই আবার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এখন একদিকে হচ্ছে সন্তানকে কবর দেওয়ার প্রস্তুতি, অন্যদিকে বাবা জেলে। অনেক হিংসা করতো সবার সাথে, ভাইয়ের সাথে, আমার সাথে, আব্বার সাথে। যা আবদার করতাম হ্যাঁ দিত, আমরাও দিতাম। এমনই হইতো, কিন্তু এমন যে এটা কি আর ভাবতাম। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌর শহরস্থ চাউলগলির ২য় তলায়। মারছে কয়দিন আমার মাইরা, তার বাইরে মাইরা তুই না তুমি ডরে আমরা ইচ্ছা কোন সমজানি কারে মাইরা লাগে, ছোট মানুষ মাইরা লাগব। মঙ্গলবার রাত ৩টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নানাইয়া আঠিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। পরিবারের কাছ থেকে জানা যায় ৭ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যান নিহত আনোয়ার হোসেন। তবে ছুটিতে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়লে তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে আবারও তাকে পাঠানো হয় বিদেশে। কিন্তু ৪ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে আবারও মাদকের সাথে জড়িয়ে পড়েন আনোয়ার। বাবার জমানো প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে ফেলেন মাদকাসক্ত ছেলে আনোয়ার। ফের বাবার কাছে টাকা চাইলে শুরু হয় বাবার ছেলের ঝগড়া। ছোটতে একটু পাগলাটা বিয়াস ছিল, রিয়াবের মানুষও কইছে যে তার সাথে কোনো বেশি কথা মতো এরা বলেন না। তো ৪ বছর তাই পরে আবার নেশা পানি করে আবার মাথাটা সমস্যা দেয়। ঘটনার দিন বিকালেও বাড়ির গোয়ালঘরে থাকা ১১টি গরুকে বেধড়ক মারধর করেন মাদকাসক্ত ছেলে আনোয়ার। বাধা দিতে গেলে বাবাকেও মারধর করে সে। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় মায়ের গায়েও হাত তুলতেন আনোয়ার। জানা গেছে হত্যার পরে নিজ মুখে ছেলে হত্যার কথা স্বীকার করেন ঘাতক বাবা নিজেই। ছেলের উগ্র আচরণের কারণেই বাবা মোহাম্মদ আলী এমন কাজ করতে বাধ্য হন বলে জানান স্বজন ও এলাকাবাসী। হ্যাঁ পুত্রে খুন করে ও পারি লোকে কি কেউ করে, আমরা হের বা হ্যাঁ হ্যাঁ তুমি সারা নাম ধরে রাখে নাই কোনো সময়, নেও দো করে ডাকতো। বাবা আমার সাথে যে খারাপ আচরণ করে বা মারধর করে, মানে অনেক করার পরে এই ফুবাই অতীত দেখতে এরকম অবস্থা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ সহ হত্যা সংঘটিত বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাস্থলে আসিয়া আমরা এই ঘরের ভিতরে আমরা প্রবেশ করি এবং দেখতে পাই চৌকির উপরে একটি লাশ পড়ে আছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে ছেলেটি উশৃঙ্খল প্রকৃতির ছিল। তার বাবা মাকে রেগুলারই মারধর করত এবং ধান, চাউল, হাঁস, মুরগি, গরু এগুলি নিয়ে গোপনে নিয়ে বিক্রি করত। এই নিয়ে তাদের বাবা ছেলের ভিতরে দ্বন্দ্ব ছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান শ্রীপুর মডেল থানার এসআই মোহাম্মদ মতিউর।